আল কোরআনের আইন ব্যতীত, আল কোরআনের শাসন ব্যতীত, আল কোরআনের রাজ প্রতিষ্ঠিত হওয়া ব্যতীত এই সমাজে, এই রাষ্ট্রে, এই দুনিয়াতে কোথাও শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। প্রিয় ভাইরা, আজকে আপনারা যারা এখানে এসেছেন, এখান থেকে যাওয়ার পরে আপনাদেরকেও বলা হবে, ও জামাতের প্রোগ্রামে গেছো, দেখছি তো, আচ্ছা ঠিক আছে, সামনে দেখা যাবে কি হয়। হুমকি ধামকি, চক্রাঙ্গানি আপনাদের উপরে আসবে। আমরা বুকে হাত দিয়ে গ্যারান্টি সহকারে বলতে পারি যে জামাত ইসলামে এমন কোন লোক নাই যিনি মাদকের সাথে লিপ্ত রয়েছে। কি দেখেছেন আপনারা কখনো? আমরা বলতে চাই জামাত ইসলামের এমন কোন লোক নাই, আমাদের নেতা কর্মী নাই যেই লোকটি চাঁদাবাজি, টেন্ডারবাজির সাথে লিপ্ত রয়েছে। আমরা বলতে চাই জামাত ইসলামে এমন একজন লোকও খুঁজে পাওয়া যাবে না যেই লোকটি আপনার এলাকায় সালিশ করে বাণিজ্য করেছে, টাকা নিয়েছে। আছে কিনা? আমরা বলতে চাই জামাত ইসলামে এমন একজন লোক খুঁজে পাওয়া যাবে না যেই লোকটি আপনি বিপদে পড়েছেন, আপনি অসহায়ত্ব প্রকাশ করেছেন, আপনার এই বিপদের সুযোগে, অসহায়ত্বের সুযোগে আপনাকে জিম্মি করে আপনার কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে। এই ধরনের লোক কি জামাতে আছে? প্রিয় ভাইরা, আমরা সেই ধরনের লোকদের হাতে এই সমাজের নেতৃত্ব তুলে দিতে চাই। কি বলেন, ঠিক কিনা? আজকে অতীতে আমরা দেখেছি এই সমাজের নেতৃত্ব দিয়েছে, এই সমাজের কর্তৃত্ব করেছে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকের সাথে লিপ্ত, জেনাবেজ ব্যভিচারের সাথে লিপ্ত, আরো অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যারা লিপ্ত, তারা এই সমাজকে, এই দেশকে, এই জাতিকে তারা নেতৃত্ব দিয়েছে। যার ফলে আমরা দেখতে পেয়েছি এই দেশ, এই সমাজ, সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়নি। প্রিয় ভাইরা, শান্তির একমাত্র উপায়, শান্তির একমাত্র মাধ্যম, শান্তির একমাত্র অবলম্বন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আল কোরআনের আইন ব্যতীত, আল কোরআনের শাসন ব্যতীত, আল কোরআনের রাজ প্রতিষ্ঠিত হওয়া ব্যতীত এই সমাজে, এই রাষ্ট্রে, এই দুনিয়াতে কোথাও শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। প্রিয় ভাইরা, যুগে যুগে নবীদের আগমন হয়েছে মানুষকে হেদায়েতের জন্য, আল্লাহর পথে মানুষকে আহ্বান করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষদেরকে হেদায়েতের জন্য, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আকিমুস সালাতে নির্দেশের ভিত্তিতে যেমন আমরা নামাজ আদায় করি, সেই আল্লাহই আমাকে নির্দেশ দিয়েছেন আকিমুদ্দিন, তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো, ইসলাম প্রতিষ্ঠা করো। প্রিয় ভাইরা, আজকে কি আমাদের এই সমাজে দ্বীন প্রতিষ্ঠিত, ইসলাম প্রতিষ্ঠিত আছে? নাই। প্রিয় ভাইরা, নবীদের আগমন এই দুনিয়াতে আর হবে না, রাসূলের আগমন আর এই দুনিয়াতে হবে না। তাহলে কি নবীরা যে দায়িত্ব পালন করেছেন, রাসূলরা যে দায়িত্ব পালন করেছেন, সেই দায়িত্ব পালন কি শেষ হয়ে গেছে? সেই দায়িত্ব কি আর পালিত হবে না? সেই কাজ কি বন্ধ হয়ে গেছে? না প্রিয় ভাইরা, সেই কাজটা কে করবে তাইলে? সেই কাজটা আমরা যারা নিজেদেরকে নবীর উম্মত বলে দাবি করি, আমাদের উপর সেই দায়িত্ব অর্পিত। প্রিয় ভাইরা, আমরা নিজেদেরকে নবীর অনুসারী বলে দাবি করে থাকি। অনুসারী কাকে বলে? যিনি অনুসরণ করেন তাকেই তো অনুসারী বলে, ঠিক কিনা? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীনের কাজ করতে গিয়ে, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে গিয়ে, ইকামতে দ্বীনের অথবা দ্বীন প্রতিষ্ঠার এই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। তিনি 3.5 বছর জেল খেটেছেন, তিনি সমাজ থেকে বিতাড়িত হয়েছেন, রাষ্ট্র থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, তিনি হিজরত করেছেন। এ থেকে আমরা কি বুঝলাম? এই কাজ করতে গেলে লাঞ্ছনা, গঞ্চনা, অপমান, টিটকারি, মস্কারি, চক্রাঙ্গানি, এই সমস্ত ভয়, ভীতি, হুঙ্কার, এই দ্বীনের পথে চলতে গেলে, দ্বীনের কাজ করতে গেলে এগুলি একটি স্বাভাবিক ঘটনা মাত্র। কি বলেন, ঠিক কিনা? আজকে আপনারা যারা এখানে এসেছেন, এখান থেকে যাওয়ার পরে আপনাদেরকেও বলা হবে, ও জামাতের প্রোগ্রামে গেছো, দেখছি তো, আচ্ছা ঠিক আছে, সামনে দেখা যাবে কি হয়। হুমকি ধামকি, চক্রাঙ্গানি আপনাদের উপরে আসবে। প্রিয় ভাইরা, আমার প্রিয় নবী, সর্বশেষ নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই হুমকি ধামকি এসেছে। সকল নবীদের উপর এই হুমকি ধামকি এসেছে। তারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। পাথরের উপর পাথর রেখে, মাথা রেখে আরেকটি পাথর দিয়ে মাথাকে থেতলে দেওয়া হয়েছে। জ্বলন্ত অঙ্গারের উপর শুইয়ে দিয়ে আমার নবীদেরকে হত্যা করা হয়েছে। করাত দিয়ে দ্বিখণ্ডিত করে আমার নবীদেরকে হত্যা করা হয়েছে। একটাই অপরাধ ছিল, তারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছে, তারা দ্বীন প্রতিষ্ঠার কাজ করেছে। প্রিয় ভাইয়েরা, আমরা যেটা বলছিলাম নবীদের আগমন, রাসূলের আগমন হবে না, সেই দায়িত্ব আমাদেরকেই, আমরা যারা নিজেদেরকে নবীর উম্মত বলে দাবি করি, আমাদেরকেই পালন করতে হবে। প্রিয় ভাইয়েরা, এটি আমাদের উপর একটি ফরজ দায়িত্বের নাম। নামাজ যেরকম আদায় করা ফরজ, কায়েম করা ফরজ, আকিমুস সালাত এটা আল্লাহর নির্দেশ, ঠিক ওই আল্লাহই আমাকে নির্দেশ দিয়েছেন আকিমুদ্দিন, তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো, ইসলাম প্রতিষ্ঠা করো।
তাহলে আমরা বুঝতে হবে দিন প্রতিষ্ঠা, ইসলামের প্রতিষ্ঠা অথবা জামাত ইসলাম যেই কাজ করে ইকামতে দিনের দায়িত্ব পালন, এটি নিছক কোনো রাজনৈতিক কাজ নয়, এটা নিছক কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়, এটি আল্লাহ নির্ধারিত একটি কাজ, একটি ফরজ ইবাদতের নাম। কি বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলনের কাজ এটা নিছক কোনো রাজনৈতিক কাজ নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত একটি ফরজ ইবাদতের নাম। যুগে যুগে সকল নবীরা, সকল রাসূলরা এই কাজ করে গেছেন। নবীদের পরে, রাসূলদের পরে খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরামগণ, তাবে তাবেঈনগণ, পরবর্তীতে তাদের অনুসারী সকল উম্মাহ এই কাজ করে গেছেন। আজকে আমরা যারা এই সমাজে নিজেদেরকে দিনদার, ইমানদার, মুসলমান বলে দাবি করি, এই কাজ আমাদের উপরও একটি ফরজিয়াত, আমানতের দায়িত্ব প্রিয় ভাইয়েরা। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা ইমানদার মুসলমান, দাবিদার মুসলমানেরা আমরা সেটা বুঝতে পারি না, আমরা সেটা উপলব্ধি করতে পারি না, এটা আমাদের বুঝে আসে না যে এটি যে একটা দিনের, এটি যে একটা ফরজ ইবাদতের নাম। সম্মানিত ভাইয়েরা, আমাদের এই সমাজের এক শ্রেণীর মুসলমান, এক শ্রেণীর ইমানদার, এক শ্রেণীর সুশীল বুদ্ধিজীবী তারা বলে থাকেন, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দিনের অন্যান্য কাজ করি, মসজিদ বানাই, মক্তব বানাই, দান খয়রাত করি, আমাকে রাজনীতি কেন করতে হবে? সম্মানিত ভাইয়েরা, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই এবং আমাদের বোঝার জন্য বলতে চাই যে রাজনীতি করা এটা আল্লাহর একটি হুকুম, এটা ফরজ একটি হুকুম। যুগে যুগে নবীরা রাজনীতি করেছেন, রাসূলরা রাজনীতি করেছেন, খোলাফায়ে রাশিদিনরা রাজনীতি করেছেন। রাষ্ট্র পরিচালনা এটা কি রাজনীতির অংশ নয়? নবীরা কি রাষ্ট্র পরিচালনা করেননি? রাসূলরা রাষ্ট্র পরিচালনা করেননি? খোলাফায়ে রাশিদিনরা তারা রাষ্ট্র পরিচালনা করেননি? তা রাজনীতি ছাড়া কি রাষ্ট্র পরিচালনা হয়? না প্রিয় ভাইরা, তারা বোকার স্বর্গে বসবাস করছে যারা বলে রাজনীতি আর ইসলাম আলাদা জিনিস। আমরা যেদিন ইমানের স্বীকৃতি দিয়েছি, আমরা যেদিন কালেমার স্বীকৃতি দিয়ে ইমান এনেছি, সেই কালেমার স্বীকৃতিতেই আমি রাজনীতির খাতায় নাম লিখিয়েছি প্রিয় ভাইরা। সেদিন আমি বলেছি, ঘোষণা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সেদিন ঘোষণা দিয়েছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ মানে কি? ইলাহ মানে হচ্ছে আইনদাতা, ইলাহ মানে হচ্ছে বিধানদাতা, ইলাহ মানে হচ্ছে সৃষ্টিকর্তা, ইলাহ মানে হচ্ছে রিজিক দাতা, ইলাহ মানে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি, একমাত্র মালিক হচ্ছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাইয়েরা, আমি যদি আল্লাহকে একমাত্র আইনদাতা বলে স্বীকার করে থাকি কালেমার মধ্যে, তাহলে দুনিয়ার রাজনীতিতে সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথা বলার কোনো সুযোগ আছে? এই কথা যদি বলে থাকি তাহলে আমার ঈমান থাকবে না প্রিয় ভাইয়েরা। এটা একটি কুফরি কথা, এটা একটি শিরকি কথা প্রিয় ভাইয়েরা। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। এটা ইসলামের কথা, এটা জামাতের কথা নয়। এর বিপরীতে আমরা যারা বলি সকল ক্ষমতার মালিক জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ, এটা ইসলামের পরিপন্থী, ইসলামের বিপরীত, কালেমার বিপরীত একটি কথা। কালেমার বিপরীত কথা বলে, কালেমার বিপরীত অবস্থানে থেকে, কালেমার বিপরীত আদর্শকে ধারণ করে, কালেমার বিপরীত রাজনীতির সাথে সম্পর্ক রেখে কেউ কি ঈমান থাকতে পারে? না প্রিয় ভাইরা, তার ঈমান থাকতে পারে না। আমার ব্যক্তি এবং পরিবারকে যদি পরিশুদ্ধ করতে না পারি, তাহলে এই সমাজ পরিশুদ্ধ না হবে না, আর রাষ্ট্র পরিশুদ্ধ করা সম্ভব হবে না। এজন্য জামাতের একজন কর্মী হিসেবে, জামাতের একজন সহযোগী হিসেবে, জামাতের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, জামাতের একজন সমর্থক হিসেবে, আল্লাহর একজন বান্দা হিসেবে, রাসূলের একজন উম্মত হিসেবে আমাদেরকে প্রথমেই যেটি করতে হবে সেটি হচ্ছে আমার নিজের ব্যক্তি জীবনটাকে সংশোধন করতে হবে। আমার মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকলে, আমার মধ্যে কোনো ন্যায় অন্যায় থেকে থাকলে, আমার মধ্যে যদি কোনো পাপ পঙ্কিলতার ছোঁয়া থেকে থাকে, আমার নিজেকে সবার আগে সংশোধন করতে হবে। এটাই জামাতের কাজ, এটাই জামাতের কাজ। এটার বাইরে জামাতের আর কোনো কাজ নাই। জামাত আমাদেরকে নির্দেশ দিচ্ছে, প্রথমত তোমার নিজেকে একজন দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, খোদাবিরু মানুষ হিসেবে তৈরি করতে হবে। তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একজন উপযোগী মানুষ হিসেবে প্রস্তুত করতে হবে। তোমাকে জান্নাতে যাওয়ার উপযোগী একজন ব্যক্তি হিসেবে প্রস্তুত করতে হবে। এটি হচ্ছে জামাতের কাজ, এটাই জামাতের নির্দেশ। প্রিয় ভাইরা, জামাতের একজন কর্মীকে আমরা প্রতিদিন সেই আমলনামা আমাদের উপস্থাপন করতে হয় আল্লাহর কাছে, যে আমি প্রতিদিন নামাজ পড়েছি কিনা, আমি প্রতিদিন ইসলামী জ্ঞান অর্জন হয়েছে কিনা, আমার দ্বারা মানুষের উপকার কতটুকু হয়েছে, আমার দ্বারা মানুষের ক্ষতি যদি হয়ে থাকে সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, প্রার্থনা করা, এবং নিজেরা পরস্পর আলাপ আলোচনা পরামর্শের ভিত্তিতে সংস্কারের মাধ্যমে, সংশোধনের মাধ্যমে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করে নেওয়ার সেই চর্চা আমাদের এই সংগঠনে থেকে থাকে প্রিয় ভাইয়েরা। তাই আমি আপনাদেরকে আহ্বান করব, আসুন আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে, আমরা আজকের এই ইউনিয়নটাকে সুন্দর করার লক্ষ্যে আমাদের আজকের এই অত্র ওয়ার্ডের যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, আগামী দিন আমাদের মাহবুব রাব্বানী ভাইকে যে মেম্বার পদে আমাদের সংগঠন থেকে
মনোনীত করা হয়েছে, আমরা তাকে জয়যুক্ত করার মাধ্যমে এই এলাকার এই ওয়ার্ডের সকল প্রকার অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, পাপাচার, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি, রাহাজানি, এই সমাজের যত খারাপ মানুষ, যত যুবক রয়েছে যারা অন্যায়ের পথে পা বাড়িয়েছে, তারা আমাদেরই ভাই, আমাদেরই সন্তান, আমাদেরই ভাতিজা, তাদেরকে দিনের পথে বুঝিয়ে নিয়ে আসার মাধ্যমে আমরা এই সমাজটাকে সবাই মিলে দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাজটাকে আমরা সুন্দর করে গড়ে তুলব ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কিনা? এখানে শুধু জামাতের লোকেরাই নয় বসবাস করে না, এখানে শুধু শিবিরের লোকেরাই বসবাস করে না, অন্যান্য দলের যে সমস্ত ভাইয়েরাও আছে তাদেরকে সাথে নিয়ে আমরা এই সমাজটাকে গঠন করতে চাই, তাদেরকে সাথে নিয়ে আমরা এই সমাজটাকে সুন্দর করতে চাই, তাদেরকে সবাইকে সাথে নিয়েই নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা সকলকে সাথে নিয়ে আমরা একটি সুখী সমৃদ্ধ আমরা এই ওয়ার্ডটাকে আমরা গঠন করতে চাই, বাংলাদেশের মধ্যে একটি আদর্শ ওয়ার্ডে রূপান্তর করতে চাই। কি বলেন, ঠিক কিনা? সেজন্য আপনাদেরকে কাজ করতে হবে। আমাদের মায়েরা, বোনেরা যারা আজকে এখানে উপস্থিত হতে পারেনি তাদেরকেও বলতে হবে, সবাইকে বোঝাতে হবে, সবাই দিনের পতাকা তলে সামিল হতে হবে, দিন বুঝতে হবে, দিন মানতে হবে, দিন অনুযায়ী চলতে হবে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে নিজের জীবনের একমাত্র পাথেয় হিসেবে আমরা সেটা ধারণ করতে হবে। তাহলেই আমাদের পক্ষে সম্ভব হবে সেই সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো নির্দেশিত পথে আমরা যদি পরিচালনার মাধ্যমে নিজেদেরকে করতে পারি, সেই নিজেদেরকে সে পরিচালনা করতে পারি, তাহলেই সেটা সম্ভব হবে, নচেত কখনোই সেটা সম্ভব হবে না। এটা আমাদের কল্পনাই থেকে যাবে, এটা আমাদের ধারণাতেই থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেই তৌফিক কামনা করছি। এবং আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, আল্লাহ রাসূলের সেই হাদিস অনুযায়ী বাল্লিগনি ওয়ালাউ আয়া, তোমরা যতটুকু জেনেছো তা অপরের নিকট পৌঁছে দাও। আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনলাম, জানলাম, এই শোনা জানাটাকে প্রথমত আমাদের নিজেদের আমলে পরিণত করতে হবে, কর্মে পরিণত করতে হবে। পাশাপাশি আমাদের মায়েরা, বোনেরা, ভাইয়েরা, চাচা, জ্যাঠা যারা অনুপস্থিত রয়েছে, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, এই সমাজে যারা হতদরিদ্র, যারা উচ্চবর্ণ, নিম্ন বর্ণের সকল মানুষের কাছে আমরা আমাদের এই দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত আমরা পৌঁছে দেব। সেই উদাত্ত আহ্বান রেখে আগামী দিনে জামাত ইসলামের সকল কর্মকাণ্ডে, এই দিনের সকল কর্মকাণ্ডে, ইসলামের খেদমতে আমরা নিজেদেরকে সর্বোচ্চটুকু উজাড় করে বিলিয়ে দিব। সেই উদাত্ত আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।